অবশেষে জাঁকিয়ে শীত পড়ছে বাংলায়। কলকাতার তাপমাত্রা ইতিমধ্যেই অনেকটাই নিম্নমুখী হয়েছে। আর যতদূর খবর, চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ আরও খানিকটা নামতে চলেছে, যার ফলে হাড় কাঁপানো শীতের অনুভূতি পাওয়া যাবে গোটা বাংলায়। বিগত কয়েক বছর ধরেই শীতের সময় তার তাল কাটিয়ে দেয় বৃষ্টি। যদিও এবছর এখনো পর্যন্ত তেমন কোনো আশঙ্কার কথা জানায়নি বিশেষজ্ঞরা, বরং আবহাওয়া থাকবে শুষ্ক, যার ফলে তাপমাত্রার পারদ নামবে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। হাড় কাঁপানো ঠান্ডার অনুভূতি মিলতে পারে বাংলায়। আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং ত্রিপুরার ওপরে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত, সেই সঙ্গে একটি পশ্চিমী ঝঞ্ঝাও ঢুকে পড়েছে। এই দুয়ের জেরেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা হুহু করে নামছে, যার ফলে মিলছে হাড় কাঁপানো ঠান্ডার আমেজ। বর্তমান সময়ে ভালোই শীত উপভোগ করছে দক্ষিণবঙ্গবাসীরাও। কলকাতা সহ প্রায় সব জেলাতেই কমে গিয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে 12 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পাশাপাশি বাড়ছে শিশির এবং কুয়াশার দাপট। তবে বেলা বাড়লে কুয়াশার দাপট কেটে যাবে বলেই জানা যাচ্ছে। সবথেকে বেশি শীত পড়বে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায়। এই সমস্ত জেলায় কনকনে ঠান্ডা বাতাস বয়ে যাবে। এদিকে কম হয়েছে কলকাতার তাপমাত্রার পারদও। কোনো কোনো দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ 15 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও পৌঁছাচ্ছে, যার ফলে ভালোই শীত উপভোগ করছে শহরবাসী। এই সমগ্র সপ্তাহ জুড়েই তাপমাত্রা আরও নিম্নমুখী হবে। হাড় কাঁপানো শীতের অনুভূতি মিলবে দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলায়, যা বর্তমান সময়ে শীত প্রেমীদের জন্য সুখবর। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আকাশ রোদ ঝলমলে পরিষ্কার থাকবে, মনোরম আবহাওয়া দেখা যাবে সর্বত্রই। ঠান্ডায় কাবু উত্তরবঙ্গ। দার্জিলিংয়ের তাপমাত্রা ইতিমধ্যেই নেমে গিয়েছে 5 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, আর তা সামান্য কিছুটা আরও কমতে পারে বলেই জানা যাচ্ছে। এছাড়াও উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, ফলে পর্যটকরা মনোরম পরিবেশেই ঘুরতে পারবেন। কিন্তু সকালের দিকে আর ভোরের দিকে কুয়াশার দাপট দেখা যেতে পারে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলিতে এই কুয়াশার সম্ভাবনা একটু বেশি। বঙ্গোপসাগরেও নতুন করে কোনো নিম্নচাপ অঞ্চল বা ঘূর্ণাবর্ত তৈরি হয়নি, অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ এখন স্বাভাবিকের নিচে থাকবে এবং মনোরম আবহাওয়া দেখা যাবে সর্বত্রই। গত সপ্তাহের শনিবার ছিল চলতি মরশুমের শীতলতম দিন। সেদিন কলকাতায় তাপমাত্রা নেমে গিয়েছিল 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তারপর গতকাল তা এসে 15.2 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং এরপর আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে 1 থেকে 2.2 ডিগ্রি সেলসিয়াস কম। বাংলার সর্বত্রই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে, কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বেশ কয়েকটি জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে কুয়াশার দাপট দেখা যাবে। কুয়াশার কারণে কোথাও কোথাও দৃশ্যমানতা 999 মিটার থেকে 200 মিটার পর্যন্তও নেমে আসতে পারে। এর ফলে সকালের দিকে যান চলাচলের সমস্যা হবে, এমনকি ট্রেন চলাচলেও ব্যাঘাত ঘটতে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 3 থেকে নতুন করে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা মোটের ওপর একই রকম থাকবে, সামান্য হেরফের হতে পারে দিনের তাপমাত্রায়। তবে সর্বত্রই শীতের আমেজ বজায় থাকবে। বঙ্গোপসাগরের কোথাও এই মুহূর্তে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চলও নেই, ফলে উত্তরে ঠান্ডা হাওয়া অবাধে প্রবেশ করতে শুরু করবে বাংলায়, যার জন্যই তাপমাত্রার পারদ ক্রমশই নামছে গোটা বাংলায়। আগামী 3 থেকে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, কোথাও তাপমাত্রায় তেমন কোনো হেরফের ঘটবে না। সর্বত্রই পারদ মোটের ওপর অপরিবর্তিতই থাকবে। নতুন করে তাপমাত্রা না কমলে জাঁকিয়ে শীত এখনই অনুভব করাও যাবে না। তবে উত্তরে হাওয়ার কারণে কুয়াশার সামান্য সমস্যা দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সতর্কতা জারি থাকবে। কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে আসতে পারে 999 থেকে 200 মিটারের মধ্যে, ফলে যান চলাচল, বিশেষত ট্রেন চলাচলে সমস্যা হতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, শীতের এই মরশুমে পাহাড়ে এখন পর্যটকদের ভিড়। উত্তরবঙ্গের 5 জেলাতেও আবহাওয়া থাকবে মনোরম। উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়ায় থাকবে, পাহাড়েও বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশ থাকবে।
শৈল শহরের তাপমাত্রা ইতিমধ্যেই 5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। মালদায় সর্বনিম্ন তাপমাত্রা দেখা গিয়েছে এদিন 16 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 4 থেকে 5 দিনে তাপমাত্রা এই একই রকম থাকবে। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কলকাতায় শীত বেশ জাঁকিয়ে পড়ে। এবারও তেমনই সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিনে মনোরম আবহাওয়া থাকবে, বৃষ্টির কোথাও কোনো পূর্বাভাস নেই। এবার তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে। সপ্তাহের শেষে খানিকটা শীতের আমেজ বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গে আগামী 3 থেকে 4 দিনে অন্তত 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে। সকালের দিকে থাকবে কুয়াশা, উপকূলীয় অঞ্চলে কুয়াশার সম্ভাবনা বেশি। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে এবং ভোরের দিকে কোথাও কোথাও 15 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। আর পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াসে। তবে আগামী 3 থেকে 4 দিনেই এই তাপমাত্রা 12 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস, আবার কোথাও কোথাও 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও নেমে আসতে পারে। শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে কুয়াশা চলবে, বেলা বাড়লে আবার পরিষ্কার আকাশের দেখাও মিলবে। আগামী 3 থেকে 4 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। এদিকে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক 86% এবং সর্বনিম্ন 43%। ঘূর্ণিঝড়ের মেঘ কেটে যেতেই ঠান্ডা পড়তে শুরু হয়েছে গোটা বাংলায়। গতকাল থেকেই রাতে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। আজ রাতে যেই তাপমাত্রা সেই 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে, অর্থাৎ রাতে এবং ভোরের দিকে ভালোই শীতের অনুভূতি পাওয়া যাবে। ধীরে ধীরে আরও ঠান্ডার প্রভাব বাড়তে চলেছে। রাতের পাশাপাশি আজ দিনেও হালকা হলেও শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে। আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে খানিকটা মেঘলা আকাশ দেখা গেলেও দিনের বেশিরভাগ সময় পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। আজ এবং আগামী কয়েকদিনে ভোরের দিকে হালকা কুয়াশার দাপটও দেখা যাবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্রই থাকবে শুষ্ক মনোরম আবহাওয়া। বর্তমান সময়ে কলকাতা সহ আশপাশের এলাকাগুলি এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতেই সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যেখানে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর উত্তরবঙ্গের সমতলের এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আর দার্জিলিং সহ বাদবাকি পাহাড়ি এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নামতে পারে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 9 ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 10 ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর 11 ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্কই থাকবে। ওই দিন ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশার দাপট দেখা যেতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। এর পরবর্তী দিন 5 সমগ্র বাংলাদেশ জুড়েই আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে কোথাও কোনো বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতাও থাকছে না। সমগ্র দেশ জুড়েই শীতের মনোরম আবহাওয়া বিরাজ করবে।